বলুন তো এটি কিসের তরকারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করেছি। আর দেখে বোঝার উপায় নাই যে এটি কাঁচা কাঁঠালের তরকারি, আর খেতে অসম্ভব মজা হয়। এখন প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে, আর আপনি ঝটপট এভাবে তরকারিটি রান্না করে খেতে পারেন। বাসার সবাই খুবই প্রশংসা করবে। আর এক প্লেট গরম ভাত আপনি এমনি নিমিষেই শেষ করে ফেলতে পারবেন এই কাঁচা কাঁঠালের তরকারিটি দিয়ে। চলুন শুরু করা যাক কিভাবে আজকে আমি এই কাঁচা কাঁঠালের তরকারিটি রান্না করেছি। এখানে আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এক ফালি, আর হাতে আমি তেল মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। অবশ্যই তেলটা মাখিয়ে নিতে হবে। আর আমি একটি চাকুর সাহায্যে কাঁঠালগুলো কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আর আমি কাঁচা কাঁঠালের শুধু রুয়াগুলো নিয়ে নিচ্ছি, আমি আর অন্য কোনো অংশটা নিচ্ছি না। শুধু রুয়া দিয়ে এই কাঁচা কাঁঠালের তরকারিটি রান্না করলে বেশি মজা হয় খেতে। আর চিকন চিকন আঁশগুলো নিলে ওগুলো সেদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। এভাবে আমি সম্পূর্ণ কাঁঠালটা পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি শুধু কাঁঠালের রুয়াগুলো নিয়েছি, আর বিচিটা নিয়েছি। বিচিটার লাল অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁচা কাঁঠালগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি কাঁঠালগুলো ধুয়ে এখন আমি ভাপ দিয়ে নেব। এখন একটি পাত্রে আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। আর কিছু প্রয়োজন নেই। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই কাঁঠালটা ভাপ দিয়ে নেব। আর কাঁঠালগুলো ভাপ দিয়ে নিলেই তরকারিটি খেতে বেশি ভালো লাগে। এখন আমি 1 কাপ পানি দিলাম, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। আর মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। আর এই কাঁঠাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি 10 মিনিটের মতো সময় নিয়ে এই কাঁঠালটা ভাপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানিটা পুরো টেনে গেছে, আর কাঁঠালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে কাঁঠালটা 80% সেদ্ধ হয়ে গেছে। একবারে সেদ্ধ করে নেওয়া যাবে না, কারণ আমি কাঁঠালটা আবারও রান্না করব। একটি ফ্রাই প্যান খুব ভালো করে আমি গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচের মতো, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। হালকা বাদামি কালার করে আমি পেঁয়াজটা ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা, একটি তেজপাতা, 2টি এলাচ, আর 3 টুকরো দারচিনি দিয়েছি। অবশ্যই গরম মশলাটা দিতে হবে। আমরা মাংসে যে মশলাটা ব্যবহার করি সম্পূর্ণ সেই মশলা দিয়ে এই কাঁঠালটা কষিয়ে নিতে হবে, তাহলেই খেতে খুবই ভালো লাগে। আমি এখানে 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, আর হাফ চামচের মতো জিরা পেস্ট দিয়েছি। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, যেহেতু আমি আগে লবণ দিয়েছি। এখন খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই কাঁঠালের তরকারিতে মশলার পরিমাণটা একটু কম দিতে হয়। বেশি মশলা দিলে এই কাঁঠালের তরকারিটি খেতে ভালো লাগে না। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়ে আগে থেকে ভাপ দেওয়া কাঁঠালগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু কাঁঠালটা আমার 80% সেদ্ধ হয়ে আছে। এই তরকারিটি রান্না করতে আর বেশি সময় লাগবে না। মশলার সাথে ভালো করে ভাপ দেওয়া কাঁঠালগুলো কষিয়ে নিয়ে এখন আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি। হাফ কাপের মতো পানি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। 5 মিনিটের মতো আমি রান্না করেছি, এখনও অনেকটা ঝোল আছে, তবে ঝোলটা টেনে যায়। আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তরকারিটা অনেকটাই হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে ঝোলটা টেনে আসবে, দেখতেই পাচ্ছেন। ঝোলটা অনেকটাই টেনে গেছে, তরকারিটি ঠান্ডা হয়ে গেছে। আর আমি নামিয়ে নেব এখন। মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে। আর এই কাঁঠালের তরকারিটি মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে কাঁঠালের এই তরকারিটি। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু কাঁঠালের রুয়া দিয়ে এই কাঁঠালের তরকারিটি খেতে খুবই মজা হয়। আশা করছি কাঁঠালের এই তরকারির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ওই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।